আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা আমার ভিডিও দেখবেন সংবাদের পাশাপাশি কুয়েতের সিনারিও কিছু দেখতে পারবেন, কারণ এই ভিডিওগুলো কুয়েত থেকে ভিডিও করা হয়েছে। কুয়েতে নাম শুনেই কেউ চলে আসেন না। কুয়েতের কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু সেক্টর আছে যেখানে ইনকাম আছে, আর অনেক সেক্টর আছে যেখানে কোনো আউট ইনকাম নাই, বেতন কম এবং আউট ইনকাম নাই। ঠিক আছে, হয়তো আপনারা কম টাকায় আসতে পারবেন, কিন্তু ওই সব সেক্টরে আইসা আউট ইনকামও পাইবেন না এবং বেতনও বেশি পাইবেন না। হয়তো ৭৫ টাকা বেতন পাইবেন এবং এটা থেকে আপনার খাবার খরচ, হাত খরচ করতে হবে। ঠিক আছে, অথবা আমি যে কয়েকটা সেক্টর বলবো, এইসব সেক্টরে যদি কোনো ভিসা পান আপনারা আসবেন। যেমন মসজিদের ভিসা, একটা মসজিদে, প্রতিটা মসজিদে 2 জন করে বাংলাদেশি থাকে। ইচ্ছে করলে 2 জন মিল্লা কিছু আউট ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এবং কোম্পানির বেতনও পাইবেন, কিছু আউট ইনকাম করতে পারবেন 2 জনে মিল্লা। তারপরে হয়েছে পেট্রোল পাম্পের কন্ট্রাক্টে যদি আসেন, পেট্রোল পাম্পের বেতনও একটু বেশি, তারপরে আউট ইনকাম আছে, প্রতিদিনই কিছু টাকা পয়সা পাইবেন পেট্রোল পাম্পে। তারপরে মার্কেট ক্লিনারেও কিন্তু বেতন একটু বেশি থাকে, কারণ এগুলোর ডিউটি থাকে 12 ঘন্টা, বেতনও থাকে 12 ঘন্টার এবং কিছু আউট ইনকাম থাকে মার্কেট ক্লিনারে। তারপরে ক্যাটারিং কোম্পানিতে থাকা খাওয়াও ফ্রি থাকে, কিন্তু আউট ইনকাম থাকে না, কিন্তু বেতন বেশি থাকে ক্যাটারিং কোম্পানিতে। তারপরে ব্যাংকের মধ্যে বেতন একটু বেশি থাকে এবং বছরে 2টা বা 3টা বোনাস পাওয়া যায়, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ব্যাংকের ভিতরে আসলে। তো এরকম ভালো কিছু সেক্টর আছে যেটি ক্লিনার কোম্পানির আন্ডারে। ক্লিনার কোম্পানি আসলে এইসব সেক্টরে আসবেন, যার মাধ্যমে আসেন। ঠিক আছে, এটি 2 বছর 3 বছর কন্ট্রাক্ট থাকে। এই কন্ট্রাক্টের ভিতরে কিছু টাকা পয়সা কামাইবেন, আর যদি দেখেন যে ইনকাম ভালো, কোম্পানির কন্ট্রাক্ট গেলে এই কোম্পানির কন্ট্রাক্ট যদি চলেও যায়, তারপরে যেই কোম্পানি কন্ট্রাক্ট পাইব ওই কোম্পানিতে আবার টাকা দিয়ে থেকে যেতে পারবেন, টাকা পয়সা কিছু খরচ করে থাকতে পারবেন। ঠিক আছে, তবে ক্লিনার কোম্পানিতে আসলে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারতেন না। হয়তো ভালো জায়গা চাকরি করলে কিছু ইনকাম করতে পারবেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট এগুলো দিতে পারবেন না বৈধভাবে। আর যদি যারা বৈধভাবে ব্যবসা বাণিজ্য করতে চান, দোকানপাট দিতে চান, বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে চান, বা দোকানে চাকরি করতে চান, তাদেরকে আসতে হবে অবশ্যই সুন আহালিয়া ভিসা ছাড়া কিন্তু ওইগুলো পারবেন না। আর সুন আহালিয়া ভিসা আসতে খরচ একটু বেশি। যারা মনে করবেন যে ফেসবুকে অ্যাড দিব যে কম খরচে ভিসা, বেতন ভালো, ওটি মনে করবেন যে বেশিরভাগই বাটফার। ওটি আপনাদেরকে 500 টাকা নিতে পারলে ওটি মায়ের, ওই 500 টাকা আর খোঁজখবর জীবনে পাইবেন না। আর যে কোনো মানুষের সাথে লেনদেন করলে তার বাড়িঘর কোথায়, বাড়িঘর দেখা, তারপরে তার ব্যাকগ্রাউন্ড জান না, তার কমসে কম তার অ্যাকাউন্টে লেনদেন করবেন। বিকাশে যেটি লেনদেন করবেন এটি বেশিরভাগই বাটপার। ঠিক আছে, আজকেও আমার কাছে আমাদের একজন সদস্য কল দিছে, সে ফেসবুকে নাম্বার লয়ে এক লোকের কাছ থেকে ভিসা কিনছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা দা, 1 লাখ টাকা বিকাশে নিয়ে গেছে এখন আর ফোন ওঠা না। তার মানে বেশিরভাগই বাটফার। দেখবেন যে আপনার কম টাকায় ভালো ভিসা দিতেছে, যে ভিসাটা আজকে আমাদের এক দর্শক 2 লাখ টাকাটা নিয়েছে, ওইসব ভিসা এর চেয়ে বেশি টাকা, অনেক বেশি টাকা হইলে এরা কুয়েতেই বিক্রি করতে পারে 10 মিনিটের ভিতরে। তো ফেসবুকে কাস্টমার খুঁজ দিত না যে কম দামে ভিসা দিব, ফেসবুকে কাস্টমার খুঁজ দেয় না কম দামে ভিসা দিলে। বেশি দামে লোকের অভাব নেই কুয়েতের ভিতরেই, নিজেদের আত্মীয় স্বজন আনার জন্য টাকা নিয়ে বসে আছে, বেশি টাকায় আনার জন্যই। তো কম দামে যেটি দিব ভিসা, এটি মনে করবেন যে কুয়েতের ভিসা যদি কম দামে দেয়, মনে করবেন যে 99% হয়েছে বাটফার, ডাইরেক্ট কথা। ঠিক আছে, আপনারা আমার এই ভিডিওটা শুনে দিয়েন, যদি কেউ কম দামে ভিসা দেয় আমার এই রেকর্ডটা শুনে দিয়েন যে কম দামে যারা ভিসা দিব এইগুলো বেশিরভাগ 99% বাটফার। কারণ কম দামে ভালো ভিসাও পাইবেন না, কম দামে ভালো জায়গা যাইতেও পারবেন না, একমাত্র দালালের মাধ্যমে। সরকারিভাবে পারবেন, সরকারিভাবে যদি কোনো লোক আনে বাংলাদেশ থেকে, এগুলো আপনারা 2 লাখ 3 লাখ টাকার ভিতরে আসতে পারবেন, কারণ এগুলো সরকারিভাবে ডেলিগেট যাইব, ডেলিগেটের মাধ্যমে ফাটাইব। দেখা গেছে সরকারে ঘোষণা দিব 80,000 টাকা,
তারপরেও যদি আপনাদের 2-2.5 লাখ টাকা ইন্টারভিউতে টিকলে আপনাদের কল দিব যে আরও 2 লাখ টাকা দিতে হবে। তার মানে সরকারি ঘোষণা 80,000, আরও 2 লাখ টাকা যদি আপনি ঘুষ দিয়েও চলে আসেন, তারপরেও ভালো জায়গায় আসতে পারবেন, কম খরচে আসতে পারবেন। সরকারিভাবে ছাড়া কোনো দালালের মাধ্যমে কম খরচে আসা মানে একটা প্রতারণার শিকার হইবেন। ঠিক আছে, যে কোনো দেশই হোক, সরকারিভাবে ছাড়া কোনো দালালের মাধ্যমে কম টাকায় আসার অফার দিলে বুঝবেন যে আপনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। আপনি যত টাকা দিবেন এতই মার খেবেন। এই তথ্যটা আমি আপনাদেরকে জানাই রাখলাম। আর ভালো সেক্টরে, বিশেষ করে কুয়েতে কম দামে ভিসা নাই। কুয়েতের ভিতরে কম দামে ভিসা নাই। আরও সিস্টেম হচ্ছে লামানা পদ্ধতির কারণে কুয়েতের ভিসাগুলো বর্তমানে অনেক দাম। কম দামে আপনারা ভালো জায়গায় আসতে পারতেন না। তবে যারা আমাদের সংগঠনে যোগ দিবেন, সংগঠনে যোগ দিলে আপনারা, আমাদের সংগঠনে 3টা সেক্টর খোলা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে আপনারা যে প্রতি মাসে 520 টাকা চাঁদা দিবেন, এই চাঁদার টাকা থেকে আপনারা বিনা সুদে লোন পাবেন যদি কুয়েতে আসতে চান। আরেকটা হবে ডোনেশন একটা সাইট খোলা হচ্ছে, যে সাইট থেকে আমরা টাকা পয়সা দিলে এটার কোনো দিন ফেরত দিতে হবে না। আমি নিজেও ইনশাল্লাহ ডোনেশন করব। ওই সাইট থেকে টাকা দিলে কোনো দিন ফেরত দিতে হবে না। আরেকটা হলো এককালীন সাইট। মনে করেন যে আমি এককালীন টাকা দিলাম, বা কেউ এককালীন টাকা দিল 2 লাখ বা 3 লাখ বা 1 লাখ, যে এই টাকাটা 1 বছর 2 বছর পরে আবার তাকে ফেরত দেওয়া হবে। ওই এককালীন সাইট থেকেও যদি আমরা এই বিনা সুদে লোন দেই, ওটা আমরা লোন হিসাবে দিব, ওটা ফেরত দিতে হবে, তবে কোনো লাভ দিতে হবে না। 3টা সাইট থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আর অবশ্যই যারা আমাদের সদস্য হইবেন, আমার সাথে পরামর্শ করে কুয়েতে আসবেন, যার মাধ্যমে আসেন, কোন বিষয়ে আসতেছেন, কোন সেক্টরে আসতেছেন, এগুলো জানিয়ে শুনে আসবেন। তবে বেশিরভাগ চেষ্টা করবেন ড্রাইভিং বিষয়ে আসার জন্য। আর ড্রাইভিং বিষয় যদি কোনো কারণে না পান, চেষ্টা করবেন শুন আহালিয়া বিষয়ে আসার জন্য। আর শুন আহালিয়া বিষয়ও যদি কোনো কারণে না পান, আমি ক্লিনার কোম্পানির যে 4-5টা সাইট কইছি, এই সাইডে আসতে চেষ্টা করবেন। মসজিদে, ব্যাংকে, ক্যাটারিং কোম্পানিতে, তারপর পেট্রোল পাম্পে, মার্কেট ক্লিনার, এই সাইটগুলোতে আসার চেষ্টা করবেন। অন্য সাইডে না, কিন্তু অন্য সব সাইডে হচ্ছে বাইকের উপরে নির্ভর, মানে আউটে ইনকামের দেখা সহজে পাইবেন না। হয়তো কম টাকা একটু, হয়তো 20-50 হাজার টাকা কমে আসতে পারবেন, কিন্তু আউট ইনকামের দেখা পাইবেন না। ঠিক আছে, অতএব যারা আমাদের সংগঠনের সদস্য হইবেন, আপনারা যে যার মাধ্যমে আসেন, আমাদের একটু পরামর্শ নেবেন যে আপনি কোন সেক্টরে আসতেছেন, কোন সেক্টরে আসলে ভালো হবে, কোন সেক্টরে আসলে খারাপ হবে। আর যদি কেউ কোনো ভালো ভিসা না পান, আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা ব্যবস্থা করে দেব। যদি কেউ ভালো ভিসার সন্ধান না পান তাইলে, ঠিক আছে। শুন আহালিয়া ভিসা এবং ড্রাইভিং ভিসা এবং অন্য ভালো সেক্টরের ভিসাগুলো আমরা সংগ্রহ করে দেব, যদি আমাদের সদস্য হন সংগঠনের সদস্য হওয়ার পরে। আর আমাদের সংগঠনের সদস্য হইতে হইলে সর্বপ্রথম আপনার ছবি আর আপনার ফুল অ্যাড্রেস এবং প্রথম 600 টাকা, বাংলা টাকায় 600 টাকা বিকাশে পাঠাবেন। আমি ওই যে সংগঠনের নাম্বার দিয়ে দিছি, ওই নাম্বারে পাঠায় আপনি আগে সদস্য হইবেন। কত নাম্বার সদস্য আমাকে জানাবেন। তারপর আপনি কার মাধ্যমে আসতেছেন, কোন কোম্পানিতে আসতেছেন, তারপরে আমার কাছ থেকে পরামর্শ নেবেন যে ওই কোম্পানিতে আসলে ভালো হবে কিনা। আমি একবারই বলে দিলাম, যদি কোনো ভালো ভিসা না পান তাহলে ওইটা আমরা সংগ্রহ করে দিব। যদি আপনি যে কোনো লোকের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে বা আপনার পরিচিত লোকের মাধ্যমে যদি ভালো ভিসা পান, তাহলে চলে আসবেন, সমস্যা নাই। ঠিক আছে। আর কুয়েতে বর্তমানে ড্রাইভিং ভিসা আসলে সবচেয়ে ভালো। দ্বিতীয় নাম্বার হয়েছে শুন আহালিয়া ভিসা। এই ভিসাগুলো সহজে পাওয়া যায় না, কারণ হলো এই ভিসাগুলো একটু দাম বেশি। এই বিষয়ে আসলেও আপনি ভবিষ্যতে প্রাইভেট কোম্পানিতে ঢুকতে পারবেন, দোকানপাটে ঢুকতে পারবেন, বা নিজে ব্যবসা করতে পারবেন শুন আহালিয়া বিষয় আসলে। এই মুহূর্তে কিন্তু এগুলো খোলা আছে, ঠিক আছে। এতদিন একটু বন্ধ ছিল, এই মুহূর্তে এগুলো খোলা আছে। আর অবশ্যই অনেকে প্রশ্ন করেন যে সংগঠনে যোগ দিলে আপনি কয় লাখ টাকা পাইবেন। আপনি যোগ দেওয়ার আগে যদি বলেন যে কয় লাখ টাকা পাইবেন, আগে যোগ দিয়ে দেখেন যে কত টাকা জমা আছে। যত টাকা জমা থাকবো এত টাকার ভিতর থেকে আপনাকে বিনা সুদে লোন দেওয়া হবে, ঠিক আছে। আপনারা যে মাসে 520 টাকা চাঁদা দিবেন, প্রথম মাসে 600 টাকা, দ্বিতীয় মাস থেকে 520 টাকা চাঁদা দিবেন। এই চাঁদার টাকাগুলো থেকেই আমরা বিনা সুদে লোন দেব, যারা ভিসা পাইব, ভিসা টিকিট যাদের কনফার্ম হবে। যে কোনো লোকের মাধ্যমে আপনি যদি কুয়েতে আসেন, আপনার যদি সব কিছু কনফার্ম হয়, ভিসা টিকিট সব কিছু পাইছেন, তখন আমরা বিনা সুদে লোন দেব সংগঠন থেকে। আর আমরা একটা কমিটি গঠন করতেছি, যে কমিটি নির্ধারণ করব যে আপনি যে কত টাকা আপনাকে লোন দেওয়া হবে।
কমিটিতে যারা থাকবো তারা অবশ্যই ডোনেশন করতে হবে, ভালো মানুষ হইতে হইব। আপনাদের পরিচিত যদি কোনো ভালো মানুষ থাকে, ডোনেশন দেওয়ার মতো মন মানসিকতা থাকে, তাদেরকে আমাদের সংগঠনের মূল কমিটির সদস্য বানিয়ে দেন। ঠিক আছে, সদস্য বানিয়ে দেন, যাতে আপনাদেরই উপকার হবে। ভালো মানুষ যদি আমাদের সংগঠনে ঢুকান, সবারই উপকার হবে। আর যারা সংগঠনে যোগ দিবেন, আমারে কল দিয়ে আমার পার্সোনাল নাম্বারটা নিয়ে নিয়েন, আর আমারে কল দিয়ে জানাই দিন আপনি কত নাম্বার সদস্য, আর আপনি কী বিষয় জানতে চান, ইনশাল্লাহ সহযোগিতা করা হবে।